কড়াইয়ে তেল গরম হয়ে গেছে, আলুগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। আলুগুলো ভাজা হয়ে গেছে, কুকারে দিয়ে দিলাম, দিয়ে জল ও নুন দিয়ে আলুগুলো স্টিম দিয়ে নেব। তেল গরম হয়ে গেছে, গোটা জিরে দিয়ে দিলাম, তেজপাতা দিয়ে দিলাম, কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, গোটা গরম মশলা দিলাম, গোটা রসুনগুলো দিয়ে দিলাম, একটু ভাজা ভাজা হবে, কুচনো পেঁয়াজগুলো দিয়ে দিলাম, কিছুক্ষণ নেড়ে নিতে হবে, কুচনো আদাগুলোও দিয়ে দিলাম। টমেটো কুচিগুলো দিয়ে দিলাম, আবার একটু ভাজতে হবে। স্বাদ মতো নুন দিলাম, এক চামচ জিরে গুঁড়ো দিলাম, এক চামচ ধনে গুঁড়ো দিলাম, হলুদ দিলাম এক চামচ, মশলাটা একটু ভালো করে কষে নিতে হবে। কষে মশলাটা রেখে দিয়েছিলাম, এবার মিক্সিতে মশলাটা পেস্ট করে নিতে হবে। পেস্ট হয়ে গেছে, কড়াইয়ে তেল গরম হয়ে গেছে, অল্প একটু নুন দিয়ে দিলাম, চিকেনগুলো ধুয়ে রাখা ছিল দিয়ে দিলাম কড়াই, দিয়ে একটু ভালো করে ভেজে নিতে হবে। চিকেনগুলো একটু ভাজা ভাজা হয়ে গেছে, টক দই দিয়ে দিলাম, দিয়ে আরো কিছুক্ষণ নেড়ে নিতে হবে। বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম, কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, গোলমরিচ দিলাম এক চামচ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম এক চামচ, স্বাদ মতো চিনি দিলাম, দিয়ে আরো কিছুক্ষণ কষতে হবে। মশলা ধোয়ার বাটির জল কিছুটা দিয়ে দিলাম, দিয়ে একটু সেদ্ধ হবে। সেদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে। আলুর গায়ে মশলাগুলো যেন লেগে যায়। এবার সেদ্ধ করা আলুর জলটা দিয়ে দিলাম,
1 চামচ ঘি দিয়ে দিলাম।